বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো সিনেমাটার নাম হলো বৌমা, যেটা রিলিজ করেছিল 1986 অর্থাৎ 1986 সালে, এবং ছবিটা রিলিজ করেছিল আগস্ট মাসে 1986 সালে, এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুজিত গুহ, এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, তারপর সন্ধ্যা রায়, রঞ্জিত মল্লিক, সঙ্ঘমিত্রা, কালী ব্যানার্জি, সত্য, তো সহ আরও অনেক কিছু। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা দেখে নেব। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুজিত গুহ, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন কানু ভট্টাচার্য, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন অঞ্জন চৌধুরী, ছবিটার কাহিনী লিখেছেন অঞ্জন চৌধুরী, ছবিটার সংলাপ লিখেছেন অঞ্জন চৌধুরী। তো কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ এর পুরো কাজ করেছেন হচ্ছে অঞ্জন চৌধুরী। এবার সিনেমাটার অভিনয় যদি কথা বলে, অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, কালী ব্যানার্জি, তারপর সন্ধ্যা রায়, রঞ্জিত মল্লিক সহ আরও অনেকে। তো সিনেমাটার মেন যে ফোকাসটা আমরা দেখতে পাই এখানে, প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের ভাইয়ের ক্যারেক্টার প্লে করছে, এবং আমরা রঞ্জিত মল্লিকের প্রেমিকার ক্যারেক্টার হিসেবে দেখতে পাই সঙ্ঘমিত্রার ক্যারেক্টারটাকে, এবং রঞ্জিত মল্লিকের বইয়ের ক্যারেক্টার হিসেবে আমরা দেখতে পাই সন্ধ্যা রায়ের ক্যারেক্টারটাকে। তো এই সিনেমাটা একটা প্রচণ্ড পারিবারিক ফ্যামিলি ইমোশনাল ড্রামা একটা সিনেমা। তো যেখানে আমরা দেখতে পাই যে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা, সে সঙ্ঘমিত্রার ক্যারেক্টারটাকে ভালোবাসে এবং তারা একে অপরকে বিবাহ করবে এরকম একটা সিদ্ধান্ত নেয়, এবং তারা ম্যারেজ রেজিস্ট্রি করে ফেলে। বাট তারপরেই তার কাছে হঠাৎ করে খবর আসে যে তার বাবার খুব শরীর খারাপ, এবং কালী ব্যানার্জি তাকে সেই খবরটা দেয়, এবং পরবর্তী সময় আমরা দেখি রঞ্জিত মল্লিক বাড়িতে আসে, এবং তো রঞ্জিত মল্লিকের বাবার কথাই সে লক্ষ্মী বলে একটা মেয়েকে বিবাহ করতে বাধ্য হয়। সে খুব গরিব পরিবারের একটা মেয়ে, লক্ষ্মী, যা যে ক্যারেক্টারটা প্লে করেছে সন্ধ্যা রায়, এবং সন্ধ্যা রায়কে সে তার বাবার কথায় বিবাহ করলো, সে কিন্তু ভালোবাসে সঙ্ঘমিত্রার ক্যারেক্টারটাকে। ফলে তাদের পরিবারের মধ্যে একটা যে বিভিন্ন রকম টানাপোড়েন আমরা দেখতে পাই, সেটা নিয়ে সিনেমা, যেটা নাম হচ্ছে বৌমা। এবার এখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা রঞ্জিত মল্লিকের ভাইয়ের ক্যারেক্টার হিসেবে প্লে করেছে, এবং তার জায়গায় সে যথেষ্ট ভালো কাজ করেছে। ছবির গান, এই ছবির গান আমার কাছে কিন্তু দারুণ কিছু লেগেছে সেটা নয়, ছবির গানগুলো গেয়েছেন হচ্ছে আশা ভোসলে, অমিত কুমার, কিশোর কুমার সহ আরও অনেকে, এরা কিন্তু গানগুলো গেয়েছেন। গানগুলো ওভারঅল একটা ঠিকঠাক গান রয়েছে, এবং ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, সেগুলো সত্যি দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এবং যেহেতু অঞ্জন চৌধুরী পারিবারিক ছবিগুলোকে দারুণভাবে হ্যান্ডেল করতে পারতো, এই ছবিটাও সেই হিসাবে দেখতে একটা পারিবারিক ছবি হিসেবে কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তো ছবিটা সত্যি কথা বলছি মজা আছে, তবে অনেক জায়গায় ভুল ত্রুটিও রয়েছে। তো আমার ছবিটা একটা বেশ ভালো একটা এন্টারটেন করতে পারে আমাকে ছবিটা। তো আমার কাছে ছবিটা কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ছবিটা অবশ্যই জানিও। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।